সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কয়েক ঘণ্টার মধ্যে ২ বিলিয়নের চুক্তি আমেরিকার এই অদ্ভুত ক্ষিপ্রতায় বড় সন্দেহের জন্ম দিচ্ছে। কুয়েত আঙুল তুলছে ইরানের দিকে, কিন্তু ইরান প্রকাশ করল এক বিস্ফোরক তথ্য। তেহরানের দাবি, এই হামলা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সফল ফ্ল্যাগ অপারেশন বা সাজানো নাটক। নিজেদের তৈরি অত্যাধুনিক ড্রোন বিধ্বংসী অস্ত্র বিক্রি করতেই ওয়াশিংটন এই নিখুঁত ষড়যন্ত্রের জাল বুনেছে। ঘটনার সূত্রপাত কিন্তু খুব দ্রুত ঘটেছে। কুয়েত এয়ারপোর্টে হামলার ঠিক পরপরই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মার্কিন কংগ্রেসে একটি জরুরি প্রস্তাব পাঠায়। কুয়েতের কাছে প্রায় $2 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয় সেখানে। ইরান ঠিক এই জায়গাটাতেই সন্দেহ করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লিখেছেন, ধাঁধার টুকরোগুলো বড্ড দ্রুত মিলে যাচ্ছে। ইরানের দাবি, আমেরিকা নিজেরাই তাদের একটি নকল ড্রোন দিয়ে কুয়েত বিমানবন্দরে আঘাত হেনেছে, যেন কুয়েতের মনে ভীতি তৈরি হয়। আর সেই ভয়ের সুযোগ নিয়ে তারা অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রির তৈরি রোড রানার ইন্টারসেপ্টর আর ল্যাটেস্ট কমান্ড সফটওয়্যারের মতো $1 বিলিয়ন অস্ত্র কুয়েতের কাছে গছিয়ে দিচ্ছে। কিন্তু কুয়েত এয়ারপোর্টে এই ক্ষেপণাস্ত্র বা ড্রোন এলো কোথা থেকে? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC এই ঘটনার এক ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তারা কুয়েতের অভিযোগ সম্পূর্ণ নাকচ করে বলেছে, কুয়েত এয়ারপোর্টের ক্ষতি ইরানের কোনো হামলায় হয়নি, বরং আমেরিকার নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের যান্ত্রিক ত্রুটির কারণে এটি ঘটেছে। ইরানি সামরিক সূত্রগুলো বলছে, তারা তো আমেরিকার ৫ম নৌবহর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছুড়েছিল, আর সেই হামলা চালানো হয়েছিল মাঝরাতে। অথচ কুয়েত যে ফুটেজ দেখাচ্ছে তা দিনের বেলার। তাছাড়া ইরানি বাহিনীর আসল টার্গেট থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব ছিল ৪০ কিলোমিটারেরও বেশি। এত নিখুঁত প্রযুক্তির যুগে এমন নিশানা ভুল করা অসম্ভব। মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন ফাইটার জেটের বিকট গর্জন আর নিচে ইরানের জ্বলন্ত রাডার স্টেশন। এক আপাচে হেলিকপ্টার ধ্বংসের প্রতিশোধে ইরানি ভূখণ্ডে নরক নামিয়ে এনেছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম আজ এক জরুরি বার্তায় ঘোষণা করেছে, ইরানের মূল ভূখণ্ডের সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর তাদের অত্যন্ত সুনির্দিষ্ট এবং বিধ্বংসী আত্মরক্ষামূলক বিমান হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। পেন্টাগনকে স্তব্ধ করে দিয়ে কিছুদিন আগে মার্কিন সেনাবাহিনীর একটি অত্যাধুনিক আপাচে হেলিকপ্টার ভূপাতিত করেছিল ইরানি বাহিনী। আর সেই অপমানের চূড়ান্ত বদলা নিতেই মধ্যপ্রাচ্যে মার্কিন এয়ারফোর্স এবং নেভির যুদ্ধ বিমানগুলো একযোগে গর্জে ওঠে। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনীর ওপর সাম্প্রতিক আক্রমণ এবং আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের বেআইনি আগ্রাসনের বিরুদ্ধে এটি ছিল একটি সমানুপাতিক ও চরম জবাব। মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর ফাইটার জেটগুলো অত্যন্ত নিখুঁত প্রিসিশন গাইডেড বোমা নিয়ে সরাসরি আঘাত হানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি। সেখানে থাকা ইরানের প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং অত্যন্ত শক্তিশালী নজরদারি রাডার সাইটগুলোকে একের পর এক বোমা মেরে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এই হামলার তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে মুহূর্তের মধ্যে ইরানের পুরো উপকূলীয় রাডার নেটওয়ার্ক সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে, যার ফলে পারস্য উপসাগরের আকাশে চোখ কান হারিয়ে এক প্রকার অন্ধ হয়ে পড়েছে ইরানি সামরিক কমান্ড। পেন্টাগন স্পষ্ট করে দিয়েছে, মার্কিন সৈন্যদের জীবনের নিরাপত্তা রক্ষায় তারা ইরানি ভূখণ্ডের যে কোনো গভীরে গিয়ে আঘাত হানতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। সেন্টকম তাদের বিবৃতিতে আরও যোগ করেছে, যদিও ইরানের ওপর এই দফার হামলা সম্পন্ন হয়েছে, তবে মার্কিন বাহিনী এখনও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ইরানের যে কোনো ধরনের অন্যায্য এবং উস্কানিমূলক আগ্রাসন রুখে দিতে মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘাঁটিতে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে মোতায়েন আছে। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর এই সংঘাত এখন আর কোনো ছোটখাটো সীমান্ত সংঘাত নয়, এটি সরাসরি দুটি পরাশক্তির মধ্যকার এক পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ ধারণ করেছে।
মধ্যপ্রাচ্যের বুক চিরে ধেয়ে এলো আগুনের গোলার মতো শত শত মিসাইল। এক নিমিষেই মহাপ্রলয় নেমে এলো মার্কিন সাম্রাজ্যের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলোতে। ওয়াশিংটনের দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবার এক নজিরবিহীন ও ভয়ঙ্কর অভিযান সম্পন্ন করেছে। পেন্টাগনকে স্তব্ধ করে দিয়ে ইরানের অ্যারোস্পেস ফোর্স একযোগে মধ্যপ্রাচ্যের ২১টি স্থানে মার্কিন সেনা ঘাঁটি, প্রধান অস্ত্র ভাণ্ডার এবং অত্যাধুনিক যুদ্ধবিমান লক্ষ্য করে এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই এক রাতের অপারেশনে আমেরিকার ৯টি ভয়ঙ্কর ড্রোন এবং ২টি প্রথম সারির যুদ্ধবিমান আকাশ ও মাটিতেই সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরানি বাহিনী। সবচেয়ে বড় এবং বিধ্বংসী আঘাতটি এসেছে জর্ডানের এক গোপন সামরিক ঘাঁটিতে, যেখানে বিপুল সংখ্যক মার্কিন সেনা এবং তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন ছিল। ইরানের দূরপাল্লার এবং অত্যন্ত শক্তিশালী সলিড ফুয়েল মিসাইলগুলো জর্ডানের সেই ঘাঁটির প্রতিরক্ষা বুক ভেদ করে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে। আইআরজিসির অফিসিয়াল বিবৃতিতে দাবি করা হয়েছে, জর্ডানের ওই ঘাঁটিতে আমেরিকার সবচেয়ে গর্বের বস্তু F-35 ফাইটার জেটের হ্যাঙ্গারগুলো ইরানি মিসাইলের আঘাতে ধুলোয় মিশে গেছে। একই সাথে মার্কিন বাহিনীর মূল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারটিকেও এক আঘাতেই ধ্বংস করে দেওয়া হয়েছে, যার ফলে ফ্রন্ট লাইনে থাকা মার্কিন সেনারা এখন পেছনের নেতৃত্বের সাথে সমস্ত যোগাযোগ হারিয়ে সম্পূর্ণ দিশেহারা। এই অভিযানের শুরুটা হয়েছিল ইরানের আকাশে আমেরিকার একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে। আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে সেই ড্রোনটিকে আকাশে শিকার করে ভূপাতিত করে, আর এর পরপরই শুরু হয় ইরানের মূল কাউন্টার অফেন্সিভ অপারেশন। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যতগুলো বিমান ও নৌঘাঁটি রয়েছে তার মধ্যে বেছে বেছে ২১টি অতি গুরুত্বপূর্ণ মার্কিন লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ছড়ায় ইরান। আমেরিকার বিশাল অস্ত্র ভাণ্ডারগুলো এখন ইরানি বোমার আগুনে দাউ দাউ করে জ্বলছে। পেন্টাগন যেখানে নিজেদের দুর্ভেদ্য বলে দাবি করত, ইরানের এই এক রাতের হামলায় প্রমাণ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সুরক্ষার দেয়াল এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইরানের আইআরজিসি তাদের এই সফল মিশন শেষ করে ওয়াশিংটনকে চরম এবং শেষ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের বাহিনী যে কোনো মুহূর্তে আমেরিকার যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আরও একটি বিধ্বংসী এবং চূড়ান্ত জবাব দেওয়ার জন্য শতভাগ প্রস্তুত রয়েছে। এরপরেও যদি মার্কিন প্রশাসন কোনো ধরনের সামরিক হঠকারিতা দেখায়, তবে তার সম্পূর্ণ দায় এবং ভয়ঙ্কর পরিণতি ওয়াশিংটনকেই ভোগ করতে হবে।